আব্দুল ভাই পেছনটা একটা ফুলের দোকান দেখলাম, আমার তো ফুল কিনতে হবে। ফুলটা কি করবেন আপনি? আজকে আমার বাসর রাত না, বাসর ঘর সাজানো লাগবে আমাকে। চলুন তো ভাই, আপনার কাছে কি কি ফুল আছে? গোলাপ আছে, রজনীগন্ধা আছে, গাঁদা আছে, এগুলাই আছে। আরে বাবা, এগুলা দিয়ে হবে না, তুই আরো খুঁজে দেখ, ভিতরে দেখ, সব চেক কর, আরো আছে, বের কর। এই কয়টাই? আমার তো অনেক ফুল লাগবে, বাসর ঘর সাজাবো, বুঝতেছেন না? সান নাকি কি কাগজ করে খুঁজে পাইতেছে না। আপনি চলে এখন চলে যাই, ফুল আপনি পরে কিনুন, খাই না। না 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 না, ফুল পরে কিনলে হবে না, ফুল আমার আজকেই কেনা লাগবে, আজকে বাসর ঘর করা লাগবে না। আমি এই ফুলগুলো নিয়ে চলে যাও, আমি অন্য দোকান থেকে আরো কিছু ফুল নিয়ে আসতেছি। ভাই ফুলগুলো গাড়িতে তুলে দাম তো। বলেন ভাই, ফুলের দাম কত হয়েছে? আমার আবার ফুল কেনা লাগবে আরো। 5,500 টাকা। মেয়ে মানুষ পাইছেন দেখে বলদ বানানোর চেষ্টা করতেছেন না? এই কয়টা ফুলের দাম 5,500 টাকা কি করে হয়? সর্বোচ্চ 500 টাকা। এই আপা, আপনি কি কখনো ফুলের দোকানের সামনে দিয়ে গেছেন? ফুলের বাজারে আগুন। আপনি ফুলের দাম জানেন, আমরা ফুলের দাম জানি। আপনি ফুলের দাম জানলে এরকম ঝামেলা করতেন না। না, আমি কখনো ফুলের দোকানে যাই না, ফুলের দামও জানি না। আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না? জানেন না কাস্টমার লক্ষ্মী? এই এত বক বক না করে ফুলের টাকা দিয়ে এখান থেকে বিদায় হন। ঝামেলা করবেন দেখে গাড়িতে ফুল পাঠাই দিচ্ছেন না? আপনার চালাকি আমি বুঝি না। আমি চালাকি করতেছি না, চালাকি তো আপনি করতেছেন। ফুলগুলো যাই পাঠাই দিয়েছি, অমনি এখন আমার ফুলের দাম এত টাকা, 5,500 টাকা এই কটা ফুলের দাম। জানেন যে এখন তো ফুলগুলো আমি ছেড়ে দেন। একদম বেচাল পারবি না। টাকা দিবি, টাকা দিয়ে এনতে যাবি, নাহলে তোর আমি বাইন্ধে রাখবো। আমার কাছে তো 700 টাকার বেশি নাই, আমারে বাইরে রাখেন না প্লিজ। টাকা নাই মানে? ফোন দে। কারে ফোন দিব? তোর বাপ মাও নাই, তোর স্বামী নাই, যার ইচ্ছে তারে ফোন দে। আমার টাকা লাগবে, তুই টাকার জন্য যার ফোন দেওয়া দরকার ফোন দিবি দে। হ্যালো, আমি ফুলের দোকানদার মেহেদি বলতেছি। বলেন। এত কথা বলার তো টাইম নাই। আপনার বউ ফুল নিচে টাকা দিতেছে না, আপনার টাকা নিয়ে জল তাড়াতাড়ি চলে আসে। আপনি আসছেন, দেখেন না এই লোকটা আমাকে আটকে রেখে দিচ্ছে, আর এই লোকগুলো আমাকে কত আজে বাজে কথা বলতেছে। উনি সম্ভবত আপনার বউ। 5,500 টাকার ফুল নিয়ে আমার 700 টাকা ধরাই দিচ্ছে। আসছে 5,500 টাকার ফুল, 500 টাকার ফুল হবে না, আর বলতেছে 5,500 টাকা। একটা বাসর ঘর সাজাইতে যত পরিমাণ ফুল লাগে তার চেয়ে বেশি পরিমাণ ফুল দিচ্ছে আপনার বউ। একদম মিথ্যা কথা বলবেন না। ফুলের দাম মনে হচ্ছে আমরা জানি না, না লোক ঠকানোর ধান্দা সব সময়। ফুলগুলো কোথায় আমি দেখি, আমি দেখলে আন্দাজ করতে পারবো কোথায়। ফুল তো আগে গাড়িতে পাঠাই দিচ্ছে। বাবা আব্দুলকে বারবার ফোন দিচ্ছিল তো, তাই ফুলগুলো আব্দুলকে দিয়ে বাসায় পাঠিয়ে দিছি। খুব ভালো কাজ করছো। এখন ওনারা যেই দাম বলবো ওই দামই তো দিতে হবে। আমার কাছে এর মধ্যে 5,000 টাকা নেই, তুমি দিয়ে আসো না কেন? না না না, মা আমাকে রেখে যাবেন না, ওরা এতক্ষণ ধরে আমাকে আটকে রেখে দিছে। আপনি আবার আমাকে বুঝছি বুঝছি, ধান্দাবাজি করে টাকাগুলো নিন। একটু চুপ থাকবা, নাহলে তোমার সাথে এখন আমার আটকায় রাখবো। এত ফুল দিয়ে তোমার কাজ কি? আজকে আমার বাসর রাত না, ফুল দিয়ে বাসর ঘর সাজানো লাগবে না? কার বাসর রাত? তোমার বাসর রাত? আমি ফুল দিয়ে তুমি তোমার নিজের বাসর ঘর সাজাবা? তোর কি করব, আমাকে তো নিজের বাসর ঘর নিজেকেই সাজাইতে হবে, আপনি তো আর সাজিয়ে দিবেন না। আমার কি সেই কপাল আছে? সব দায়িত্ব নিজেরই নেওয়া লাগবে। বুঝছি, একটু কথা কম বললে আমার সহ্য করতে সুবিধা হয়। পাগলের পাল্লায় দিচ্ছে একটা, আল্লাহ মাফ করো। এখানে এত ফুল কেন? আমি এনেছি, আসলে আমি বাসর করতে চাই। ফুলগুলো দিয়ে বাসর ঘর সাজাবার আপনারা দুজন আমাকে সাহায্য করবেন। কি বলবো? আমরা তোমার বাসর ঘর সাজাবো। আরেকটা কাজ আপনারা দুজন কিন্তু গেট ধরবেন, আর ছেলেগুলো কিন্তু অল্প টাকা নিয়ে ছেড়ে দিবেন না। জানেন আব্দুল ভাই, আমাদের গ্রামে আমি দেখেছি আমার ফুফাতো বিয়ের সময় গেটে অনেক টাকা আদায় করা যায়। কোনো ছাড় দেওয়া চলবে না, বলবেন ভেতরে আমাদের সুন্দরী লাল বউ আছে, টাকা দাও, তারপর যাও। আমরা গেট ধরবো, আবার আমার ছেলের কাছ থেকেও টাকা নিব। হ্যাঁ ঠিক হবে তো? হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক